আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। যারা দেখছো শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে বুখারা ত্যাগ করতে হয় কেন? ইমাম বুখারী তার জন্ম হলো বুখারায়, তার বাসস্থান হলো বুখারায়। প্রশ্ন হলো তাকে কেন তার নিজের শহর ত্যাগ করতে হয়েছিল? বুখারার বাদশাহ খালিদ ইবনে আহমদকে রাজদরবারে হাদিস শোনাতে রাজি না হওয়ার কারণে ইমাম বুখারীকে বুখারা ত্যাগ করতে হয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন সাধনা শেষে বুখারায় ফিরে আসেন। তখন বুখারার বাদশাহ খালিদ ইবনে আহমদ তাকে রাজদরবারে এসে হাদিস শোনাতে বলেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এতে রাজি হননি। তিনি বলেন, আমি হাদিসকে রাজদরবারে নিয়ে অসম্মান করতে চাই না, প্রয়োজন হলে বাদশাহ আমার ঘরে অথবা মসজিদে এসে হাদিস শুনতে পারেন। এ কথা বাদশার পছন্দ হয়নি, ফলে বাদশাহ তাকে বুখারা ত্যাগ করতে বাধ্য করলেন। তিনি সমরকন্দ চলে যান। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে তার সময়ে বুখারার যিনি বাদশাহ ছিলেন খালিদ ইবনে আহমদ, তিনি বলেন যে আমার বাসায় এসে হাদিস শোনাতে হবে। তিনি রাজি হননি। রাজি না হওয়ার কারণে তাকে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন তিনি তার নিজের শহর বুখারা থেকে সমরকন্দ চলে গিয়েছিলেন। প্রাক ইসলামী যুগে মানে ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো। প্রাক ইসলামী যুগে তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরব সমাজে নারীর অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। প্রাক ইসলামী যুগে নারীদের সামাজিক জীব বলে মনে করা হতো না, বরং দাসী হিসেবে তাদের বিক্রয় করা হতো। এখন যেমন বাজারে বিভিন্ন জীবজন্তু বিক্রি করা হয়, নারীদেরকে তেমন দাসী হিসেবে বিক্রি করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো, যার বর্ণনা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয়েছে তার গ্লানি হতো, সে নিজে সম্প্রদায় থেকে আত্মগোপন করবে, নাকি হীনতা সত্ত্বেও তাকে রেখে দিবে, মাটিতে ফুতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্ট। আমাদের প্রশ্ন করা হলো, ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল? আমরা বললাম তাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। যখন কোনো কন্যা সন্তানের জন্ম হতো তারা খুবই লজ্জা পেত, অত্যন্ত মনস্তাপে ক্লিষ্ট হতো। তাকে রেখে দিবে নাকি জীবন্ত কবর দিবে, এটা নিয়েই তারা চিন্তা করা শুরু করত। এরপরে আমাদের প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুকরণীয় কেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ হিসেবে কেন গ্রহণ করি ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মান মানুষের জন্য অনুকরণীয় এবং তার আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা রয়েছে। কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায়পরায়ণ, সৎ চরিত্রবান, করুণাময় ও মানবিক। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় দায়িত্বে তিনি সর্বদা সঠিক পথ অনুসরণ করেছেন। তার এই জীবন দৃষ্টান্ত শুধু ধর্মীয় নেতা হিসেবেই নয়, বরং সফল নেতা, ন্যায়পরায়ণ বিচারক, বিশ্বস্ত বন্ধু ও দায়িত্বশীল অভিভাবক হিসেবে সকল যুগের মানুষের জন্য অনুসরণীয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনমান মানুষের জন্য চিরন্তন। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমরা আদর্শ হিসেবে কেন গ্রহণ করব? আমরা বললাম তিনি ন্যায়পরায়ণ ছিলেন, সচ্চরিত্রবান ছিলেন, করুণাময় ছিলেন, মানবিক ছিলেন। একজন মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে তার জীবনীতে উজ্জ্বল দৃষ্টান্ত আছে। এই জন্য তার জীবনী অনুকরণীয়, অনুসরণীয়। কবিতা হলো আরবদের জীবনালেখ্য। এটা আস-সাবিউল মুআল্লাকাত যেখানে লেখা হয়েছে আরবদের সাংস্কৃতিক জীবন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছিলেন যে কবিতা হলো আরবদের জীবনালেখ্য। প্রশ্ন হলো, এই বাক্যের ব্যাখ্যা করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি অনুযায়ী আরবদের কবিতা আল্লাহর কিতাবের অর্থ বোঝার ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়। আরবদের যে কবিতা, এটা আল্লাহর কিতাব কুরআন মাজিদ এর অর্থ বোঝার ক্ষেত্রে অনেক সময় সহায়ক হয়। জাহেলি যুগে আরবরা সাধারণত নিরক্ষর ও অশিক্ষিত ছিল। তারা নিজেরা লিখতে পারতো না, তারা শিক্ষিত ছিল না, কিন্তু সাহিত্যে তাদের প্রখরতা ছিল অনেক বেশি। উকাজ মেলায় তারা তাদের শ্রেষ্ঠ কবিতা আবৃত্তি করত, যার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন, চরিত্র ও সামাজিক পরিস্থিতি স্পষ্টভাবে ফুটে উঠত। তাই যখন কোরআনের কোনো আয়াতের অর্থ সরাসরি বোঝা কঠিন হয়, তখন আরব কবিতার মাধ্যমে সেই অর্থের ব্যাখ্যা ও প্রেক্ষাপট বোঝার পরামর্শ দেওয়া হয়েছে।
যে আর কবিতা হলো আরবদের জীবনালেখ্য। আমরা বলছি যে যখন কোনো কিছু আল্লাহর কিতাবের কোনো কিছু সহজে বোঝা না যায়, তখন আরবদের কবিতা, আরবদের সাহিত্য থেকে সেটা বোঝার সুযোগ রয়েছে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মতামত পেশ করেছেন। কারণ জাহেলি যুগে আরবরা শিক্ষিত ছিল না, তারা লিখতে পারতো না সবাই, কিন্তু সাহিত্যের প্রতি তাদের অনেক বেশি ধারণা ছিল। তারা যে কোনো একটা দৃশ্য দেখে, কোনো একটা ব্যাপার নিয়ে লম্বা লম্বা সাহিত্যপূর্ণ কবিতা আবৃত্তি করে ফেলতো। এই কথা আর এই কবিতার মধ্যে তাদের জীবনী পাওয়া যেত, তাদের পুরা জীবনের ঘটনাগুলো এই কবিতার মধ্যে পাওয়া যেত। এ কথাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। মক্কা বিজয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার এক অনন্য উদাহরণ। উক্তিটি বুঝিয়ে রেখো। মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার এক অনন্য ও অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছিলেন। 630 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে মুসলমানরা প্রায় 10,000 সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। কুরাইশরা মুসলমানদের এই বিশাল সৈন্যবাহিনী দেখে কোনোভাবে প্রতিহত করতে বা বাধা দিতে সক্ষম হয়নি। ফলে মুসলমানরা প্রায় বিনা রক্তপাতে ও কোনো বড় সংঘর্ষ ছাড়াই, প্রায় বিনা রক্তপাতে, সামান্য কিছু রক্তপাত হয়েছিল, সামান্য কিছু সংঘর্ষ হয়েছিল, উল্লেখযোগ্য কোনো রক্তপাত হয়নি, অনেক বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। এই অবস্থায় তারা মক্কা বিজয় করেন। বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সহ, যে আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের যুদ্ধ হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়েছিলেন, অনেক সাহাবী মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সহ সকলকে হাতের নাগালে পেয়ে ক্ষমা প্রদর্শন করেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিজয়ী হিসেবে নয়, বরং এক আদর্শ মানবিক নেতা হিসেবে মানবতার চরম দৃষ্টান্ত স্থাপন করেন। মক্কা বিজয়ের ঘটনা দেখায় যে সত্য ন্যায়ের পথে থাকলে ক্ষমা, সহমর্মিতা ও নৈতিকতার ভিত্তিতে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার এক অপার দৃষ্টান্ত মক্কা বিজয়ের সময় স্থাপন করেছিলেন কিভাবে? মক্কা বিজয়ের পরে তার হাতে সুযোগ ছিল ইসলামের একটা একটা শত্রুকে ধরে তিনি তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দেননি, বরং তাদেরকে মাফ করে দিয়েছিলেন। এই অপার ক্ষমা, এটা মক্কা বিজয়ের সময় দেখা যায়। আমি জ্ঞানের শহর, আলী উহার দরজা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আনা হয়েছে। আনা মাদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা, এটার ব্যাখ্যা করো। অথবা হযরত আলীকে জ্ঞানের শহরের দরজা বলা হয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন দুই ভাবের যে কোনো একভাবেই আসতে পারে, যেভাবেই আসুক না কেন উত্তর একই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের অমূল্য ধনভাণ্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জ্ঞানী মানুষের দরজা বা জ্ঞানের শহরের দরজা হিসেবে পরিচয় করিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতা তাকে তার যুগের সেরা ব্যক্তি বানিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে জ্ঞান ছিল, যেই প্রজ্ঞা ছিল, যেই বিচক্ষণতা ছিল, এই জ্ঞান, প্রজ্ঞার বিচক্ষণতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার সমকালীন সময়ের শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত করেছিল। তিনি হাদিস, কোরআনের তাফসীর, আরবি সাহিত্য, ব্যাকরণের নিখুঁত দক্ষতা অর্জন করেছিলেন। এছাড়াও তার রচিত একটা কাব্যগ্রন্থ দেওয়ানে আলী আরবি সাহিত্যের অনন্য একটি সম্পদ। অধ্যয়ন, বিচক্ষণ নেতৃত্ব, সাহস ও ন্যায় বিচারের কারণে তিনি ইসলামের উজ্জ্বল চিন্তাবিদ ও আদর্শ নেতা হিসেবে পরিচিত। এ সকল বৈশিষ্ট্যের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জ্ঞানের শহরের দরজা বলে অভিহিত করেছেন। তিনি প্রচণ্ড লেভেলের জ্ঞানী মানুষ ছিলেন। কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর, আরবি সাহিত্য, জ্ঞানের প্রতিটা লাইনেই তার অসাধারণ দক্ষতা ছিল, অসাধারণ প্রজ্ঞা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী হলো এই শহরের দরজা। শেষ জীবনে এসে আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটা কবিতাও বলেছেন যে, রাযিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, যে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার বন্টন নীতিতে আমি ভীষণ রকমের সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য জ্ঞানের ব্যবস্থা করেছেন, বন্টন করে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আর আমাদের যারা শত্রু তাদের জন্য আল্লাহ তাআলা মূর্খতা দিয়েছেন। জাবির ইবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কেন? জাবির ইবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন যেভাবেই আসুক না কেন উত্তর একই। জাবির ইবনে হাইয়ান ছিলেন রসায়ন শাস্ত্রে একজন অমর পথপ্রদর্শক। তিনি রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেমন পরিস্রবণ, দ্রবণ, বশীকরণ, বাষ্পীকরণ ও গলানোর প্রক্রিয়া আবিষ্কার ও প্রণয়ন করেছেন। তার গ্রন্থে ধাতু শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ, ইস্পাত প্রস্তুতি, লোহার মরিচা রোধক বার্নিশ, চুলের কলপ,
লেখার কালি, কাঁচ ইত্যাদি তৈরির বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। জাবির রসায়নকে বিজ্ঞানের স্বয়ংসম্পূর্ণ একটি শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এই অবদানের কারণে তাকে রসায়ন শাস্ত্রের জনক হিসেবে অভিহিত করা হয়। জাবির ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রের যতগুলো উল্লেখযোগ্য খাত ছিল এইগুলোকে আলাদা আলাদা করে শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে রসায়নকে একটা বিজ্ঞানের মর্যাদা দিয়েছেন। যেহেতু তার এই শাস্ত্রে অনন্য অবদান রয়েছে, এই জন্য তাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন পড়লাম। যে প্রশ্নগুলো আমরা পড়েছি আমরা শুধু একবার করে দেখে আসবো আমরা কি কি প্রশ্ন এখানে পড়েছি। আমরা সবার আগে পড়েছি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে বুখারা ত্যাগ করতে হয়েছিল কেন? তিনি তার সমকালীন বাদশাহ খালিদ বিন আহমদকে রাজ দরবারে গিয়ে হাদিস শুনাতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন হাদিসকে আমি বাদশার দরবারে অপমান করতে পারবো না, এই জন্য তাকে বুখারা ত্যাগ করতে হয়েছিল। তিনি বুখারা ত্যাগ করে তার পাশের শহর সমরকন্দে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়, সেখানে তার কবর রয়েছে। প্রাক ইসলামী যুগে মানে ইসলাম পূর্বে যুগে নারীদের অবস্থা কি ছিল, কেমন ছিল? আমরা বলেছি তাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তাদেরকে সামাজিক জীব মনে করা হতো না, বাজারে নিয়ে জীবজন্তুর মতো বিক্রি করা হতো। কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার সম্পর্কে খুবই বিদ্রূপ ধারণা করা হতো। তাকে মাটিতে পুঁতে ফেলবে নাকি রেখে দিবে এটা নিয়েই চিন্তা করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণের কোনো ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে একজন ব্যক্তির পারিবারিক জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে একদম রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু ন্যায়পরায়ণতার সাথে, সচ্চরিত্র, করুণা ও ইনসাফের সাথে উল্লেখ করা হয়েছে। সুতরাং অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণীয়। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের জীবনের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কবিতা হলো আরবদের জীবনালেখ্য ব্যাখ্যা করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কবিতা হলো আরবদের জীবনালেখ্য, কারণ আরবরা প্রাক ইসলামী যুগে তারা অশিক্ষিত ছিল, লেখাপড়া জানতো না, কিন্তু সাহিত্যের প্রতি তাদের ঝোঁক ছিল, আগ্রহ ছিল অনেক বেশি। তারা কবিতা আবৃত্তি করতেন। সুতরাং আল্লাহর কিতাবের যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় তাহলে সেটা আরবদের কবিতার মধ্যে গেলে খুঁজে পাওয়া যাবে। মক্কা বিজয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার এক অনন্য উদাহরণ। উক্তিটি বুঝিয়ে লেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জীবনের শত্রু ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো পদ্ধতি ছিল না যেই পদ্ধতি অবলম্বন করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক সময় প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেটা হলো মক্কা বিজয়ের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। আমি জ্ঞানের শহর আর আলী সেটার দরজা, বা আলী জ্ঞানের দরজা ব্যাখ্যা করো। আমরা বলেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রকমের জ্ঞানী ছিলেন। প্রজ্ঞা, জ্ঞান, প্রখরতা, বিচক্ষণতা তার মধ্যে অনেক ভালো ছিল। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জ্ঞানের শহরের দরজা বলা হয়েছে। জাবির ইবনে হাইয়ানকে রাসায়ন শাস্ত্রের জনক বলা হয় কেন? তিনি রাসায়ন শাস্ত্রকে বিজ্ঞানের একটা আলাদা শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাসায়ন শাস্ত্রের যে বিষয়গুলো ছিল সেগুলো তিনি আলাদা আলাদা করে উল্লেখ করেছেন, বিস্তারিতভাবে গবেষণা করে আবিষ্কার করেছেন, প্রণয়ন করেছেন। যেহেতু তিনি রসায়ন শাস্ত্রকে একটা বিজ্ঞানের আলাদা শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এই জন্য তাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য ফায়দাজনক হবে। আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের সাথে যারা ছিলে তাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।